এই মুহূর্তে সিলেটের গোয়াইনঘাটে আছেন সহকর্মী ইকরামুল কবির এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আছেন সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি প্রথমে যাচ্ছি ইকরামের কাছে। এই মুহূর্তে আছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রে। এই যে আমার পিছনে যে পর্যটন কেন্দ্রটি দেখা যাচ্ছে বা আমি যেখানে দাঁড়িয়ে আছি, পুরো এলাকা জুড়েই কিন্তু পর্যটকদের এই সময়টিতে পদচারণায় মুখরিত থাকার কথা, কিন্তু এই মুহূর্তে পর্যটন শূন্য একেবারে বলা যায়। দুই একজন পর্যটক যারা আসেন তারা বাইরে ঘোরাঘুরি করছে। এই যে জায়গা দেখা যাচ্ছে যে পানিতে পুরো নিমজ্জিত হয়ে গেছে, পুরো জায়গাটি কিন্তু পর্যটক যারা আসেন তাদের পদচারণায় মুখরিত থাকে। এখানে পাথর থাকে, কিন্তু পাথরগুলো পুরো পানিতে নিমজ্জিত হয়ে গেছে গতকালকে। তবে আরো বেশি পানি ছিল। এই যে সাদা পাথরগুলো দেখা যাচ্ছে, মধ্যখানে একটি দ্বীপের মতো দেখা যাচ্ছে, এই পুরোটি কিন্তু নিমজ্জিত ছিল। আজকে কিছুটা পানি নেমে গিয়েছে, কারণ হচ্ছে কি আজকে দুপুরের পর থেকে, বিশেষ করে 11:30 পর থেকে আর এখন পর্যন্ত তেমন বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। সামান্য একটু বৃষ্টি হয়েছে, কিন্তু তার আগে আজকে সকাল ভোর 6টা পর্যন্ত 404.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত। এবং এরপরে এই যে আমার পাহাড়টি দেখা যাচ্ছে, ভারতের মেঘালয় পাহাড়, এই ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি এলাকায় কিন্তু বৃষ্টি হয়েছে অনেক বেশি। 410 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে আগের দিন, গতকালকেও এরকম বৃষ্টিপাত হয়েছে। সবকিছু মিলে এই ভারতের যে বৃষ্টিপাতের ফলে উজানি ঢল এবং বাংলাদেশের বৃষ্টিপাত দুটো মিলিয়ে কিন্তু নদ নদীর পানি বেড়ে গিয়েছে। এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ড যেটি তথ্য দিয়েছে সেটা হচ্ছে গিয়ে সিলেটের 3টি নদী, জাদুকাটা, কুশিয়ারা এবং সুরমা, এই 3টি নদীর 3টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে মৌলভীবাজারের মনু নদী বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মোট কথা বলা যায় সিলেট বিভাগের 4টি পয়েন্টে 3টি নদী 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধীরে ধীরে পানি নামছে। পানি কিন্তু অনেকটাই নেমে গেছে, গতকালকে থেকে আজকে পর্যন্ত পানি নেমে গেছে এবং ধীরে ধীরে আরো নামবে, পরিস্থিতি আরো উন্নতি হচ্ছে। সবকিছু মিলে এই মুহূর্তে যদি বলি, পরিস্থিতি গতকালকের থেকে আজকে অনেকটাই উন্নতি হয়েছে এবং আগামীকাল হয়তো আরো উন্নতি হবে, এমনটি আশা করছেন পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অফিস। মোটামুটি এই ছিল সিলেটের অতি বৃষ্টির ফলে যে বিভিন্ন জায়গায় পানিতে তলিয়ে গিয়েছিল এবং নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী উজ্জ্বল চক্রবর্তী, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ খবর। গত কয়েকদিনের টানা বর্ষণে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তবর্তী উপজেলা আখাউড়া উপজেলার 3টি ইউনিয়নের অন্তত 10টি গ্রাম প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আমি যে সড়কটিতে আছি সেটি হচ্ছে আখাউড়া আগরতলা সড়ক। সেই সড়কটি কিন্তু অতিক্রম করে কিন্তু পানি ইতিমধ্যে প্রবাহিত হচ্ছে, যার কারণে কিন্তু আশেপাশের এলাকা, অর্থাৎ স্থলবন্দরে যে আশেপাশের এলাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে এখানে ইমিগ্রেশন ভবন, বিজিবি চেকপোস্ট, সবগুলি কিন্তু পানির নিচে ইতিমধ্যে তলিয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছে যে রাত থেকে কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে কিন্তু এই প্রবল বর্ষণের সৃষ্টি হয়েছে, যার কারণে এখানে জলাবদ্ধতা বিভিন্ন জায়গাতে তৈরি হয়েছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম এখানকার যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন, তার সাথে তিনি বলছেন যে 3টি ইউনিয়নের 10টি গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে। তবে এখন পর্যন্ত আশ্রয়ণ প্রকল্পগুলোতে কিন্তু কেউ উঠেনি। তবে আমরা সরজমিনে ঘুরে দেখেছি আবদুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 12টি পরিবার আশ্রয় গ্রহণ করেছে। তারা বলছেন সকাল থেকে তারা আশ্রয় কেন্দ্রে আসলেও এখন পর্যন্ত তাদের কাছে কোনো ধরনের ত্রাণ তৎপরতা বা শুকনো খাবার এখনও পৌঁছেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে জানিয়ে রেখে আখাউড়া স্থলবন্দর যে সড়কটি আমি অবস্থান করছি, এটি কিন্তু দেশের উত্তর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর। এই স্থলবন্দর দিয়ে কিন্তু বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয়ে থাকে, যার কারণে কিন্তু এই সড়কটি যদি আর একটু পানি বেড়ে যায় তাহলে কিন্তু এই সড়কটি যান চলাচল বন্ধ হয়ে যাবে, ব্যবসা বাণিজ্য কিন্তু বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হবে। আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া যে মূল নদীটি আছে সেটি হলো হাওড়া নদী। হাওড়া নদীর পানি কিন্তু বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন BM রাশেদুল ইসলাম, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন আপৎকালীন সময়ের জন্য শুকনো খাবারের পাশাপাশি নগদ টাকা সব নিয়ে কিন্তু তারা প্রস্তুত নিয়ে বসে আছেন এবং তারা বলছেন যেখানেই তারা খবর পাবেন সেখানে শুকনো খাবার পৌঁছে যাওয়ার ব্যবস্থা করবেন। তেমনিভাবে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকেও কিন্তু তৎপরতার জন্য প্রস্তুত নিয়েছে এবং সেনাবাহিনী কর্মকর্তারা বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন বলে আমরা জানতে পেরেছি। সার্বিকভাবে এটুকু ছিল আমার কাছে আখাউড়া স্থলবন্দর এলাকার সড়ক থেকে আখাউড়ার যে বন্যা পরিস্থিতি তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায়।